খালেদা জিয়ার আপসহীনতা, তার যে দৃঢ়তা, এটা যদি না থাকতো জুলাই গণঅভ্যুত্থান হতো না। তিনি থাকলে যে ঐক্যটা আমরা গড়ে তুলতে পারতাম অতি সহজে, তার যে সহনশীলতা ছিল এবং তার যে সাংগঠনিক শক্তি সম্পর্কে বাইরের অনেকের যে সন্দেহ ছিল, এই সন্দেহ আমার কখনোই ছিল না। তিনি ঠিক সঠিকভাবে জানতেন যে মূলত তার সংগঠনের কোন কর্মীটা কাজ করছে এবং কার উপর তিনি নির্ভরশীল হতে পারেন। আমি এই মুহূর্তে আজকে আমি প্রচুর লেখালেখি করেছি। এই মুহূর্তে বিএনপির প্রভাব বা বাংলাদেশের এই আগামী রাজনীতির কি প্রভাব পড়বে এই ব্যাপারে আমি আসলে এই মুহূর্তে মন্তব্য করতে চাইছি না। তো যে কথাটা আমি বলবো যে বাংলাদেশ অত্যন্ত এই সময়টাতে এই মুহূর্তে তিনি ঐক্যের যে জায়গাটা দরকার, তিনি থাকলে যে ঐক্যটা আমরা গড়ে তুলতে পারতাম অতি সহজে। কারণ তিনি অনেকে যেমন আমাদের মতো অনেকে তার প্রতি পূর্ণ আস্থা আছে। তাকে শেষবার আমি যখন সেনাকুণ্ডে তার সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি আমাকে দেখে খুব হেসে ফেলেছিলেন এবং আমরা কথা বলেছি, কুশল বিনিময় করেছি, আমার কথা জিজ্ঞেস করেছেন এবং তিনি তার সে হাস্যজ্জ্বল মুখটা আমার মনে আছে। সেই শেষ তার সঙ্গে অনেক আছে তার সঙ্গে স্মৃতি, কিন্তু এখন তো একদিনে বলবো না আমি লেখালেখি করবো। আমার ব্যক্তিগতভাবে যেটা বলবো, তার সঙ্গে বহুবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আমাকে ডেকেছেন বা আমি যখন প্রয়োজন মনে করেছি তাকে কিছু জানাবার, আমি এসেছি। তিনি আমাকে সময় দিয়েছেন এবং অত্যন্ত ধৈর্য ধরে তিনি কথা শুনেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অনেক ইতিবাচক সিদ্ধান্ত। ফলে এটা হচ্ছে আমার দিক থেকে স্মৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে। এবং তিনি কখনোই, আমরা যখন তাকে দেখা করতে এসেছি, তিনি সবসময় যে সম্মানটুকু দিয়েছেন এটা আমি চিরকাল মনে রাখবো। আমি তার দ্বারা ব্যক্তিগতভাবে সম্মানিত হয়েছি এবং সম্ভবত আমাদের দুজনের মধ্যে সবচেয়ে হাস্যরসের যে জায়গাটা ছিল সেটা হলো এই যে তার আমলে আমি তার সরকার দ্বারা গ্রেফতার হয়েছি। এটা তিনি সবসময় খুব রসিকতার সঙ্গে কথা বলেন এবং আমাকে সবসময় বলতেন যে আপনি তো অদ্ভুত লোক, আমি আপনাকে গ্রেফতার করলাম, আপনি অন্য দল করেন না কেন? আমি তো অন্য দল তো করার ব্যাপার না, আপনি করবেন, আপনি করছেন। আমার নিজস্ব একটা রাজনীতি আছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে তার বিভিন্ন রাজনৈতিক চিন্তা এবং তার রাজনৈতিক বিভিন্ন ভূমিকার ক্ষেত্রে আমার ক্ষুদ্র হলেও কিছু ভূমিকা আছে এবং তিনি চেষ্টা করেছেন একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে। একটা কথা খুব পরিষ্কার যেটা বলতে চাই, যেটা আমি অনেকবারই বলেছি, আবারও বলবো, যে খালেদা জিয়ার যদি তার দীর্ঘ যে সময়টা তার উপর নিপীড়নটা চলছিল, সেই সময়টা তার যে আপসহীনতা, তার যে দৃঢ়তা, এটা যদি না থাকতো জুলাই গণঅভ্যুত্থান হতো না। ফলে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে অনেকে কাড়াকাড়ি করে, অনেকে নেতৃত্ব দাবি করে। প্রধানত নেতৃত্ব জনগণই নেতৃত্ব দেয়, কোনো ব্যক্তি নেতৃত্ব দেয় না। কিন্তু তার যে আপসহীনতা, যে ফ্যাসিবাদ এবং একই সঙ্গে এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই প্রশ্নে তার যে একটা আপসহীনতা ছিল এবং এইটাকে লড়তে গিয়ে তিনি যে নীরবে একটা লড়াই চালিয়ে গেছেন, তার যে লড়াই করবার, এই যে আইনের মধ্যে থেকে তার যে লড়াই চালাবার তার যে দৃঢ়তা, আপসহীনতা, এটা তো প্রশংসা করতে হবে। এবং এই ভাবমূর্তি তিনি যদি তৈরি না করতেন তাহলে নিঃসন্দেহে জুলাই গণঅভ্যুত্থান হতো না। আজকে এই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে।